এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তোমার বিরুদ্ধে কি কি অভিযোগ তা তুমি জানো নিশ্চয়ই। হ্যাঁ, মেয়ে চুরি, মিথ্যা অজুহাতে এবং অন্যায়ভাবে ভয় দেখিয়ে টাকা আদায় করা এবং খুন। দোষ প্রমাণিত হলে কি ধরনের সাজা হতে পারে তা জানো নিশ্চয়ই। হ্যাঁ হুজুর। তবু তুমি উকিল চাও না? না হুজুর। এবার তাহলে বলো, তুমি দোষী না নির্দোষ? দোষী না নির্দোষ? বলছি হুজুর, ছুরি বেঁধিয়ে খুন করার কথা যদি বলেন হুজুর, আমি দোষী। কিন্তু মানে কেন খুন করলাম, কারণের কথা বলছো? হুজুর, কারণের কথা বলছি, কারণের কথা বলছি। তাহলে আমি নির্দোষ। এর অনার, আসামি তার দোষ স্বীকার করেছে, কিন্তু অপরাধের মূলে যে কারণ সে বিষয়ে আসামির বক্তব্য সে নির্দোষ। ইওর অনার, এই সবই আসামির কথার খেলা। উকিল বাবু, আপনার তো আমার প্রাণ নিয়ে খেলছে। আমি না ফাঁসি কাটে চলার আগে একটু কথা নিয়ে খেললাম। তুমি যে বললে খুনের কারণ সম্বন্ধে তুমি নির্দোষ, তা প্রমাণ করতে পারবে? না হুজুর, প্রমাণ দিতে পারবো না। না হুজুর, আপনি যদি অনুমতি দেন তা আমি কিছু হদিস দিতে পারি। অনুমতি পাবে, তবে তোমার জানা দরকার যে এই আদালতে যা তুমি বলবে তা তোমার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ হুজুর, ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার বলতে কি হলো? বলছি হুজুর, মানে আমার সব কথা তো গুছিয়ে বলতে হবে। 1 বছর আগে হুজুর আমার চাকরির তখন 30 বছর হয়ে গেছে, আর আমার বিয়ের 25 বছর। আমি হুজুর ব্যাংকের কেরানি, সব মিলিয়ে টিলিয়ে 337 টাকা মাইনে পাই হুজুর। আমার কর্মজীবন শুরু হয়েছিল মাত্র 32 টাকা। আমার সংসার বলতে আমার স্ত্রী, আমার 3 মেয়ে আর ছেলে, একটাই ছেলে হুজুর। গ্রামে আমার বিধবা বোন আছে, তার 3টি মেয়ে, 2টির আমি বিয়ে দিয়ে দিয়েছি হুজুর, 1টির এখনো বাকি। আমার বিধবা বুড়ি মা গ্রামের বাড়িতেই থাকে, একেবারে অথর্ব পঙ্গু, চোখে কিচ্ছু দেখতে পায় না। এই এতগুলো প্রাণ আমার একার রোজগারে হুজুর কোন রকমে খেয়ে পরে বেঁচে আছে। দিন তো চলে যাচ্ছিল হুজুর, দিন তো চলে যাচ্ছিল আমাদের সংসারে। ব্যথা বেদনা, দুঃখ, ধার দেনা সবই ছিল হুজুর, কিন্তু দিন তো কেটে যাচ্ছে। আমার সংসারটা একটা ছোট্ট সুখের সংসার, না বললেও বলবো ছোট্ট। কচি মেয়ের হাসির মতো গেল বিনার মা, গেল। কি গেল গো? চাকরি। সে কি? হ্যাঁ, আজকে ছোট সাহেব ডেকে বললেন, রামগোপাল তুমি তো 30 বছর চাকরি করেছো, এবার রিটায়ার করো। ও মা, এখনো তো মেয়েগুলোর বিয়েই হলো না, আর আমরাই বা কি খাবো? তা তুমি কি বললে গো? আমি হাত পা ধরলাম। তা ঠাকুরই দেখবেন। কি হলো রে বিনা? জ্বর এসেছে বাবা। অসীমদা, তোমার বাড়ি থেকে একটু থার্মোমিটার তো নিয়ে আসবে। এখনই আনছি। শুয়ে পড়ো তো শোনা, কালই ঠিক হয়ে যাবে।
বানাতে হয়? হ্যাঁ। তোমাদের মধ্যে থেকে কেউ চিকেন বানাও। দিদি পাও পারবে? আমাকে তো বাড়ি যেতে হবে দাদা, আমার ছোট বোনের বড্ড অসুখ। তুমি কি ডাক্তার নাকি? না মানে হ্যাঁ, কথাতেই তো রাজা উজির মানো, কাজে বেলা সব ঢুঁড়ো। তোমাদের দ্বারা না পার্টির কোনো কাজকর্ম হবে না। কি ভাবছি, আমি ভয় পেয়েছি? তাহলে পালাচ্ছ কেন? আমি করছি। যাচ্ছি দাঁড়ান। কি হয়েছে? মিনা, মিনা কি? আরে কি হয়েছে বলবি তো? মিনা চলে গেছে। মিনা, মিনা, মিনা পালিয়ে গেছে। মিনা পালিয়ে গেছে। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আপনি বসুন। আপনি দেখছি বেশ আইন কানুন মেনে চলে না? অভ্যেস হয়ে গেছে স্যার। ব্যাংকের নিয়মের যা কড়াকড়ি না স্যার, একটু এদিক থেকে ওদিক হলে চাকরি নিয়ে টানাটানি। তাই বুঝি? কোনটা খুলবো স্যার? পরশু যেতে দিলাম। পরশু 769। স্যার, হুম। ব্যাংকের উচিত আপনার জন্য আরেকটা লোক রাখার। এই যে 27টা ভল্ট আছে আপনার, না ও সামলাতে সামলাতে আমি তো হিমশিম খেয়ে যাই। চলুন স্যার, চলুন। তো ধরবে না স্যার। তাই তো দেখছি। শুনুন, একটা ভল্ট হবে। আপনাকে ফর্ম সই করতে হবে। ঠিক আছে, করে দেবো। হ্যাঁ, এগুলো ভালো করে ঢুকিয়ে দিন। চলুন। বসুন স্যার, আমি আপনাকে ফর্ম দিচ্ছি। নিন স্যার। বাপরে বাপ, আপনার কত টাকা! আমি তো স্বপ্নে ভাবতেও পারি। আচ্ছা স্যার, আপনার কত টাকা? ঠিক জানি না। সে কি স্যার আপনি গুনেন না? টাকা গুনে তারা যাদের গোনার মতন টাকা আছে, মানে আমাদের তো সবই কাগজে কলমে। না স্যার, আমাদের ব্যাংকের ভল্ট ভর্তি ভর্তি ভর্তি। আপনার যে অত টাকা, আপনি কখনো গুনেন না? ওগুলো হিসেবের বাইরে। তা হোক স্যার, তবু টাকা তো। হ্যাঁ টাকা, তবে সব অকেজো টাকা, কোনো দাম নেই। এত টাকা কি করে রোজগার করেন স্যার? বুদ্ধি দিই। নিন, একটা বল দিই। আপনার হলো 4 নম্বর স্যার। ঠিক বুঝলাম না। 3 জনের পরেই আপনি পেয়ে যাবেন স্যার। হ্যাঁ, এটা রাখুন, আমায় আগে দেবেন। এতে হয় না? হবে হবে। হয় না স্যার। হয় না? এতে হবে নিশ্চয়ই। রেখে নিন, ছেলে মেয়েদের মিষ্টি কিনে দেবেন। হবে তো? স্যার, আমার ছেলে মেয়েদের, আমাদের সকলেরই এই আধ পেটা খেয়ে খেয়ে এমন একটা অভ্যেস হয়েছে না, আমাদের এখন আর কোনো কিছু হজম হয় না। মিষ্টি টিষ্টি তো হজমই হয় না স্যার। টাকাটা আপনার কাছেই থাক। ব্যাপার হয়েছে কি জানেন, এত নিয়ম কানুন মেনে চললে ওই একটু আগে যেটা বললেন, ওই আধ পেটা খেয়ে থাকতে হয়। বুঝতে পেরেছেন তো? কিরে, ওরা গম্ভীর হয়ে গেলি কেন? তোর বোন কোথায় এমএ পাস করলো, তোর বাড়িতে একজন ভিআইপি
বেড়াইবি, কোথায় আনন্দ করবি, হাসবি, তাহলে গম্ভীর হয়ে বসে আছে। কি হয়েছে কি? আর কি হলো বল না? ভাবনা রে, অনেক ভাবনা। শোন বন্ধু, একটা কথা বলবো, একটা না বিয়ে করে ফেল। যেমনি একজন পেতনি ঘাড়ে চাপবে না, ওই ভাবনার বোধ দেখবি ফুরুক করে উড়ে চলে গেছে। না রে, এই জীবনে কোথায় আর হবে না। কেন হবে না? বাবার ইচ্ছে ছিল এই বাড়িটা মার নামে একটা হাসপাতাল করবেন। রায়বাহাদুর একটা ফলস কেস করে বাড়িটা দাবি করেছে। কেস লড়তে হবে, শুক্লার বিয়ে দিতে হবে, অনেক অনেক টাকার দরকার, অনেক টাকার ব্যবস্থা। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। শোন, রায়বাহাদুরকে বল এখানে একটা হাসপাতাল করবি, ওর বাপ ছেড়ে দেবে। আর শুক্লার বিয়ে কেন তো তবে শালা হিসেবে কিন্তু তোকে আমার ভারী পছন্দ। তুই আমার সমীর, কি চাই? স্যার আমি রামগোপাল, আপনার ব্যাংকের জানি জানি জানি, কি চাই সেটা বল। স্যার আমার 4টি সন্তান, আর বড় মেয়ে বিনা। বাজে কথা ছেড়ে কি চাই সেটা বল। স্যার আমি বলছিলাম আমার বড় মেয়ে বিনা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে স্যার। আমার ছেলেও অ্যাক্সিডেন্ট, ওর একটা পা কেটে বাদ দিয়ে দিয়েছে স্যার। আর ছোট মেয়েটা স্যার 15 দিন ধরে ওর যা অবস্থা। টাকা চাই বুঝি? হ্যাঁ স্যার। এটা তো দান ছত্র নয়। না স্যার, আমি শোধ দিয়ে দেবো। তার দেবার মতন টাকা আমার কাছে নেই স্যার। আমাদের ব্যাংকের ভল্টে আপনার যে 27টা ভল্টের টাকা আছে, আপনি যেগুলোকে বলেন গোনার বাইরের টাকা, আপনি কখনো গোনেন না, ওই সেই টাকা। আর তাছাড়া পরশুদিন আপনি একটা সুটকেসে সেদিন খুব আইন দেখিয়ে আমায় অপমান করেছিলেন, মনে আছে তো? হ্যাঁ, ভারত ব্যাংকের ম্যানেজার কাছে টেলিফোন করো তো, আর তার জবাবটা আজকে আমি আপনাকে দেবো। জানেন তো, ব্যাংকের আইনে বাইরের লোকের সামনে কারো অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করা অপরাধ, জানেন তো? স্যার আপনি সেই জন্য ম্যানেজার সাহেবকে ফোন করছেন? আগে হ্যাঁ, সেই জন্য। না না স্যার, আমার চাকরি চলে যাবে। আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার টাকার দরকার নেই, আপনি আমাকে ক্ষমা করুন স্যার। এ মিত্র, 1 মিনিট ধরো, মনে থাকবে তো? ওকে, হ্যাঁ মিত্র শোনো, আপনি কি ঠিক করলেন কাকাবাবু? সে কাজ তো আমার নয় রঞ্জন, সেটা কোর্টে। আপনি তো জানেন এই মামলাটা সম্পূর্ণ মিথ্যে, সাজানো। ঠিক আছে, সেটা নয় কোর্টই প্রমাণ করে দিও। কাকাবাবু দেখো, সম্পর্ক বাধ্য। আমি আমি আপনার কাছে ভিক্ষে চাইছি। আমার বাবার শেষ ইচ্ছে ছিল ও বাড়িটায় মার নামে একটা হাসপাতাল করবেন। ও বাড়িটা আপনি ছেড়ে দিন। আমাদের সবই তো আপনি ঠকিয়ে নিয়েছেন। ঠকিয়ে নয় বুদ্ধি দিয়ে। না, বুদ্ধি নয়, বিশ্বাসঘাতকতা দিয়ে। আমার বাবাকে আপনি খুন করেছেন। আমার মা সেই শোকে মারা গেলেন। আপনার বাড়ি, গাড়ি, মান, সম্মান। থামবে, আমি দারোয়ান ডাকবো। 20 বছর আগে যেদিন একটা কেরানির চাকরি ভিক্ষে নিয়ে আমার বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, সেদিন আমার বাবার উচিত ছিল দারোয়ান ডাকা। তার দরকার হবে না। বাবা, ভারী সুন্দর নাচো তো তুমি। কি নাম তোমার? পলি। ভালো নাম পল্লবী। বাহ, ভারী সুন্দর নাম। কোন স্কুলে পড়ো তুমি? কুইন মেরি স্কুল। ও, স্কুলে যাচ্ছ বুঝি?
ওকে। শুনুন, আসুন আপনাকে পৌঁছে দিই। আমাকে? হ্যাঁ, আপনাকে। আপনি? আমি শ্যামল, শ্যামল রায়। শ্যামল রায়। আপনাকে যেন কোথায় দেখেছি। দেখেছি, রায় সাহেবের অফিসে আমি বসেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এখন মনে পড়ছে। দেখলেন তো? হ্যাঁ, দেখলাম। আমাকে আর আপনি বলবেন না। চলুন, চলিয়ে। আমি ভারত ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, ভারত ব্যাংক। আমিও ওদিকেই যাচ্ছিলাম। ভালোই হলো বাবা, এই সময় তো আর আমি বাসে উঠতে পারতাম না, হেঁটেই যেতে হতো আমাকে। দেখাটাও হয়ে গেল তাই। তা কত টাকা চাই আপনার? টাকা? বাহ, টাকার জন্যই তো গিয়েছিলেন। ও হ্যাঁ, দেখলে তো বাবা আমাকে কিভাবে অপমান করলো। দেখলাম বলেই তো টাকাটা আপনাকে দিতে চাইছি। কত টাকা চাই আপনার? 600 টাকা হলে হয়। হ্যাঁ, 600 টাকার জন্য এত কাণ্ড? হ্যাঁ, তা সুদ দেবেন তো? সুদ? বাহ, সুদ না দিলে আমি টাকাটা আপনাকে দিই কি করে? টাকাটা তুমি আমাকে দেবে? হ্যাঁ, আমি দেবো। তোমার ঋণ তো জীবনে শোধ দেওয়া যাবে না বাবা। তোমার এরকম বিপদে যদি সামান্য সাহায্য না করতে পারি। কি যে বলেন কাকা বাবু। চলো না। হ্যাঁ মা, চলো। তাহলে কাকা বাবু, আমি যতক্ষণ না টেলিফোন করছি আপনি এখানেই থাকুন। থাকবো বাবা। আচ্ছা। ঠাকুর, লীলাকে ভালো করে দাও, ছেলেটাকে এই বিপদ থেকে। প্লিজ, আপনি যেই হোক আমার মেয়েকে ফিরিয়ে দিন। টাকা আমি আপনাকে দেব, বেশি চান তাও দেব। প্লিজ আমার মেয়েকে ফিরিয়ে দিন। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। বেশি না, 1 লক্ষ টাকা। আর শুনুন, চিঠিতে আপনাকে যা যা বলা হয়েছে তার যেন কোনো নড়চড় না হয়। মনে থাকবে তো? আমার মনে থাকবে। যা যা লিখেছেন তাই হবে। আমার মেয়েকে ফিরিয়ে দেন, কথা দিচ্ছেন? ধন্যবাদ। টাকা আমি দেবো। কি বললেন? লাখ টাকা আমার কাছে নেই, আমি টাকা দেবো না। আপনার আছে, আপনি দেবেন। আপনার ছেলেকে আপনি খুন করতে পারেন, আমার মেয়েকে আমি খুন করতে দেব না। আমার ছেলেকে আমি খুন করেছি? হ্যাঁ হ্যাঁ, আপনি তাকে খুন করেছেন। সে আত্মহত্যা করেছে। কেন করেছিল সে আত্মহত্যা? আপনার জন্য। আপনি দুশ্চরিত্র, সেই লজ্জায়। বসন করতে গিয়ে আপনার সেক্রেটারি মারা যায়, সেই লজ্জায়। বন্ধুকে ঠকিয়ে তাকে পথে বসিয়েছিলেন, সেই লজ্জায়। ইউ আর আ চিট, আ স্মাগলার। ওষুধের সঙ্গে জল মেশান, পয়সা দিয়ে ভোট কেনেন, বিধবাদের নষ্ট করেন, সেই লজ্জায়। আরো শুনতে চান? বলছো কি পাগলের মতো? না, আমি পাগল না। তাছাড়া আবার কি? সবকিছু মিথ্যে। এটা দেখেছেন? কি ওটা? আপনার ছেলের ডায়েরি। এতে কি আছে জানেন? শুনুন। Get out from here. আজ আমি আমার মৃত্যুর মুখোমুখি বসেছি বলেই বলতে সাহস পাচ্ছি লীলা যে আমার মা মারা যায়নি। আমার বাবা তাকে গলা টিপে মেরে ফেলেছিলেন। খবরদার! 10 মিনিট সময় দিলাম। হয় টাকা নিয়ে আপনি আমার সঙ্গে যাবেন, আর তা নাহলে এই ডায়েরি নিয়ে আমি পুলিশে যাব। টাকা দিলে ডায়েরিটা আমার দেবে তো? কথা দিচ্ছি, দেব। আপনার এই গ্রামে থেকে এসেছেন? হ্যাঁ। কি ওষুধ আনার কথা ছিল? এই যে। আপনি নিশ্চয়ই জানেন এটা ভয়ানক দরকারি। হ্যাঁ, শ্যামলবাবু বলছিলেন। দেখা করার কথা কিছু বলেছেন? বলেছেন 6টার সময় ফোন করবেন। ও আচ্ছা। আমার ডায়েরিটা? সত্যি জীবন মরণ সমস্যা কাকা বাবু, অথচ
অথচ ইঞ্জেকশনটা কোথাও পাওয়া যাচ্ছে না। কিন্তু শ্যামল, তুমি তো বাবা আমাদের কখনো বলনি যে তোমার স্ত্রী আছে। অনেক অনেক দুঃখে কাকাবাবু, অনেক দুঃখে। 3 বছর আগে লীলা আমায় ছেড়ে চলে গিয়েছিল। বলো কি বাবা, তোমার মতো লোককে ছেড়ে চলে গেল? হ্যাঁ কাকাবাবু। কেন বলো তো? আমার আমার স্বভাবের জন্য। আপনি তো জানেনই আমি কিরকম দু হাতে টাকা ওড়াই। লীলা লীলা আমায় কিছুতেই বিশ্বাস করতো না। ও ভাবতো আমি কোথাও মেয়ে মানুষ রেখেছি। তারপর 3 মাস আগে হঠাৎ একদিন ফিরে এলো। গায়ে প্রচন্ড জ্বর, সেই থেকে বিছানায়। যাগে কাকাবাবু, আপনি মেয়েটাকে আনতে পারবেন তো কাকাবাবু? আপনি বরং ওকে নিয়ে সোজা এখানে চলে আসবেন। আমি ইঞ্জেকশনটা কিনে ওকে এখান থেকে নিয়ে সোজা হাসপাতালে চলে যাব। এই চিঠিটা দেখালে ওরা মেয়েটাকে ছেড়ে দেবে। আর আপনি সোজা ট্যাক্সি করে চলে যান। এই নিন। হ্যাঁ বাবা, এ আর এমন কি শক্ত কাজ, আমি পারবো। কাকাবাবু, ওরা যদি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি বলবেন আপনি লীলার বাবা। লীলার অসুখের খবর পেয়ে মেয়েটাকে নিতে এসেছেন। কাকাবাবু, কাকাবাবু, আমার কি হবে কাকাবাবু? লীলা যে কোনো সময় চলে যেতে পারে কাকাবাবু। আর যাবার আগে মেয়েটাকে না দেখলেও তো মরেও শান্তি পাবে না কাকাবাবু। লীলা বাঁচবে না কাকাবাবু। লীলা আমার বাঁচবে না কাকাবাবু। কাকাবাবু, কাকাবাবু, আমি বাবা, এখন কি কান্নাকাটি করে ভেঙে পড়লে চলে? শোনো বাবা, তুমি যাও গিয়ে ইঞ্জেকশনটা নিয়ে এসো। হ্যাঁ শোনো, আর আমি মেয়ে স্কুলে গিয়ে ওকে নিয়ে চলে আসছি। যাও, তুমি ইঞ্জেকশনটা নিয়ে এসো। তাড়াতাড়ি আসবেন কাকাবাবু। হ্যাঁ হ্যাঁ। বাবা শোনো শোনো, কেঁদো না। যাও ইঞ্জেকশনটা গিয়ে নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, আপনি ওকে নিশ্চয়ই নিয়ে যান। শুনেছিলাম লীলা অসুস্থ, কিন্তু এত যে বাড়াবাড়ি তা তো শুনিনি। আচ্ছা, আপনি ওর কে হন? আমি বলবো বাবা। ओ सुनो, बेबी 2 में से पॉली बाबा को ले आओ। अच्छा अच्छा, প্রিন্সিপাল। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কেমন আছে লীলা? আচ্ছা 1 মিনিট। যাও, তুমি ওনার সঙ্গে যাও। কেন, কোথায়? এসো, তুমি তোমার দাদুর কাছে এসো। তুমি আর আমি, আমরা চিড়িয়াখানায় বেড়াতে যাব। সত্যি তো, তুমি আর আমি চিড়িয়াখানায় বেড়াতে যাব। চলো মামনি, আমি মামনিকে স্কুল থেকে নিয়ে এলাম। ইঞ্জেকশনটা পেলে? না দাদু, কখন জোগাড়ে যাবো? এক্ষুনি যাবো তো, এক্ষুনি যাবো। আমি তোকে নিয়ে যাবো। তুমি এনো চকলেট। ইঞ্জেকশনটা পেলে বাবা? না কাকা বাবু, ওটা এখানে পাওয়া গেল না। ওনাকে বম্বে ছাড়া পাওয়াই যায় না। আমি অবশ্য ট্রাঙ্ক কল করে দিয়েছি, আশা করছি বিকেল অব্দি এসে যাবে। চলো আমরা জোগাড় নিয়ে যাই। তুমি কে? দেখলেন কাকা বাবু, 3 বছর দেখেনি তো, একদম ভুলেই গিয়েছে। চলো আমরা জোগাড় যাবো, আইসক্রিম খাবো, বাঘ দেখবো, সিংহ দেখবো। চলো চলো। ও আরেকটা কথা কাকা বাবু, ওষুধটা মেসমশাই আনবেন, সঙ্গে বৌদিও আসতে পারে। মুশকিল হয়েছে যে লীলা আমায় ছেড়ে চলে গিয়েছিল বলে ওরা লীলার মুখ দেখেন না, আর আমি কোথায় থাকবো ঠিক নেই। তাই আমি ওদের বলেছি যে বিনার কাছে হোটেলে ওষুধটা পৌঁছে দিতে। আপনি একটু বিনাকে ফোন করে দেবেন। আমি এক্ষুনি ফোন করে দেবো। আর আপনি আপনি এখানেই থাকছেন তো? মানে কখন কি দরকার হতে পারে। বাবা শ্যামল, না? হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ। আর টাকা অর্ধেক আপনার,
আমার টাকা চাই না। চাই কাকা বাবু, টাকা চাই, টাকা সকলেরই চাই। তুলে নে। আমি তোমার পায়ে পড়ছি, এই টাকা আমি ছুঁতে পারবো না বাবা। আপনি পারবেন, আপনাকে পারতে হবে। 7 মাস ধরে প্ল্যান করেছি, পরিশ্রম করেছি, তবে না হয়েছে। উঠুন উঠুন বাবা, পারবেন, আপনি পারবেন কাকা বাবু। একটু ভালো করে ভাবলে আপনি পারবেন। চালটা আমার এত কাঁচা নয় কাকা বাবু। পলিকে স্কুল থেকে এনেছেন আপনি, হেডমিস্ট্রেস তার সাক্ষী, ট্যাক্সি ড্রাইভারও আপনাকে চিনবে। টাকা নিয়েছে আপনার মেয়ে বিনা, ওরা তার সাক্ষী। আর আপনি এ কাজ কেন করলেন? কারণ ড্রাইভারদের আপনাকে অপমান করেছে, আমি তার সাক্ষী। এবার ভাবুন আপনার কি চাই, 50,000 টাকা না 5 বছরের জেল? আর জেল শুধু আপনার একার নয়, আপনার সঙ্গে আপনার সারা পরিবারের। ভাবুন ভাবুন, ভেবে বলুন কি চাই। এবার বলুন কি করবেন, টাকা নেবেন না পুলিশে ফোন করবেন? এই কাজ তুমি কেন করলে বাবা? করতাম না, বাধ্য করলো একটি মেয়ে। দয়া ভিক্ষা চেয়েছিলাম, গলা ধাক্কা পেয়েছি। ভগবান কিন্তু ভালো করবে না। কে ভগবান? কার ভগবান? কিসের ভগবান? আজকের জগতে যার টাকা আছে সেই ভগবান। আজ এখন এই মুহূর্তে আমি আপনার ভগবান। আপনার টাকাটা সুটকেসে নেবেন, গুনে গুনে 50,000 টাকা। যাই বলুন কাকা বাবু, ব্যবসার ব্যাপারে আমি খুব অনেস্ট, বলুন। মেয়েটার কি হবে? ওর মা রায়বাহাদুরের পুত্রবধূ, সে কি কান্না! ফেরত দেব? আগে আপনি টাকাটা সুটকেসে করে কাকিমাকে পৌঁছে দেবেন, তারপর আমি আর আপনি যাব। ফেরত দেবে তো বাবা? দেব দেব। চলুন, ওকে কোলে তুলে নিন। সময় আচ্ছা, তো ঘুমোচ্ছে? ঘুমাবি? ঘুমের ওষুধ দিয়েছি যে। চলুন উঠুন, চলুন। চলুন। যাবেন না? উঠুন। উঠুন উঠুন, একটা ছোট্ট বাচ্চা চট করে হয়ে যাবে। কি ভাবছেন? হ্যাঁ, যাবেন না যাবেন না? বলুন। চুপ করে রইলেন কেন? উঠবেন।
দিন ছুরিটা। আসুন। দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। শ্যামল, নিয়ে যান, আড়ালে নিয়ে গিয়ে কাজ ছাড়ুন। শ্যামল, এই ব্যবসায় তোমার আমার সমান সমান ভাগ, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি ওকে নিয়ে যাও, আমি খুন করব। ঠিক আছে। হ্যাঁ হুজুর, আছে। এতক্ষণ তো কেবল বললাম কে খুন করেছে, কাকে খুন করেছে, মানে আমার হাত দিয়ে কি হলো, কিভাবে খুন হলো। ইওর অনার, আমাদের যা কেস তাতে এটাই যথেষ্ট। আসামি তার দোষ স্বীকার করেছে। দোষ স্বীকার আমি করিনি হুজুর, আমি খুন স্বীকার করেছি। আসল দোষ স্বীকারে তাদের বিষয়ে কিছু বলাই হলো না হুজুর। খুশি যারা, আরো কি অনেকে আছে? হ্যাঁ হুজুর, অনেক। ফেরারি? না হুজুর, অনেকে তো এই কোর্টেই হাজির হয়েছে হুজুর। তুমি কি বলতে চাইছো কি? সত্যি কথা হুজুর, যে চারিদিকে জল জল করছে কিন্তু কেউ দেখতে যায় না, কেউ দেখতে পায় না হুজুর। আমি কি জানতাম হুজুর, এই পাঁচের সামনে দাঁড়িয়ে আজকে আমি আসল দোষীদের দেখতে পাচ্ছি, চিনতে পারছি হুজুর। ধরুন না, এই রায় সাহেব। রায় সাহেব বলবো না, আবশ রায় মশাই। নামের আগে একটা পদবি আছে হুজুর, ভালো জামা কাপড় পরেন, মাথায় ভোটের মুকুট। হুজুর, এরা এই ওষুধে ভেজাল দিয়ে, দুধ চুরি করে, ভুসির বিষ লাগিয়ে হাজার হাজার সংসার উজাড় করে দেয় হুজুর। তাদের কান্না তো শোনা যায় না, খবরের কাগজে এদের ছবি আর বুলির নিচে সেসব কান্না চাপা পড়ে যায় হুজুর। আমার মা বোন মেয়ের সর্বনাশ করে, কিন্তু তাদের কান্নাও শোনা যায় না হুজুর। কারণ ঘুষ ঘুষ এদের টাকার আওয়াজ কান্নার থেকে অনেক বেশি চড়া। এরা আমাদের তিলে তিলে মেরে টাকা জমায় হুজুর, তারপর টাকা দিয়ে ক্ষমতা কেনে। আর সেই ক্ষমতা যোগাই আমরা হুজুর। আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে এদেরই ভোট দিয়ে আছি হুজুর। কেন জানেন? আমরা ভেড়া, আমরা কালা, আমরা নর্দমার পোকা হুজুর। আরো আছে হুজুর, যারা রাজনীতির জুয়া খেলে, সকাল বিকেলে দল বদলায়, মুখোশ বদলায়, রং বদলায়, দরকার হলে নিজেদের মা বাপ পর্যন্ত বদলে দেয় হুজুর। আর হুজুর, আমাকে খুন করিয়েছে ওরা। ওরা ওরা মন্ত্রীর ভাষণ ছাপায় কাগজে, বাইস্কোপের ন্যাংটো ছবি ছাপায়, ঘোড়ার চিকুচি জানে, কেবল জানে না গরিবের কান্না হুজুর। ইওর অনার, আসামি যে পাগলের মতন কি বকবক করছে কিছুই বুঝতে পারছি না। এরাও আমাকে দিয়ে খুন করিয়েছে হুজুর, যারা 50 কোটি লোকের সহজ কথাটা বুঝতে পারে না হুজুর। আমি তো একটা খুন করেছি হুজুর, এরা তো হাজার হাজার মানুষকে খুন করে। একটা মরা তো কোটেই রয়েছে হুজুর। এই যে হুজুর, আমার একমাত্র ছেলে, এই বয়সে যার একটা অঙ্গ গেছে, এটা পা নেই, সে আর মরা ছাড়া কি হুজুর। কিন্তু কে কে খুন করেছে যদি জানতে চান হুজুর, তাহলে তাদের জিজ্ঞেস করুন, যারা এসব কচি বাচ্চাদের দিয়ে বোমা বানায়, রাজনীতির খেলা করে, তাদের। আরেকটা মরাও আমি আপনাকে দেখাতে পারতাম হুজুর, আমি তো জানি না আমার মেয়েটা কোন বেশ্যার পাড়ায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আমি তো জানি না।
হুজুর আমি একটা খুন করেছি হুজুর, আমার ফাঁসি হবে। কিন্তু হুজুর তার আগে আমি জানতে চাই এই সব লোকগুলো যারা আমার দেশের কোটি কোটি লোককে বন্দী করে রেখেছে টাকার লোভে, কালো টাকার লোভে, ক্ষমতার লোভে, তাদের কবে বিচার হবে হুজুর? হুজুর তাদের বিচার কবে হবে? জবাব দিন হুজুর, জবাব দিন হুজুর। উকিল বাবুরা, আপনারা তো আমার কোনো কথাই বুঝতে পারেন না। এদের কথা তো বোঝেন, এদের পক্ষে একটা যুক্তি দিন তো উকিল বাবুরা, একটা যুক্তি। কি চুপ করে রয়েছেন কেন? বলুন, জবাব দিন। জুরি বাবুরা, আজকে আপনারা এখানে এসেছেন সব কথা শুনে আমি দোষী না নির্দোষ এই বিচারের রায় দিতে। তার আগে আমি জানতে চাই এরা দোষী না নির্দোষ? বাবুরা বলুন, দেখি আপনারা মাথা নিচু করে ফেলছেন কেন? বলুন, জবাব দিন। আমার হাতে একটা শ্যামলের রক্ত, কিন্তু এই সব মানুষগুলোর গায়ে লক্ষ লক্ষ শ্যামলের রক্ত রয়েছে। এরা টাকার লোভে, ক্ষমতার লোভে বিধাতাকেও বন্দী করে রেখে দিয়েছে। আপনারা এখনো চুপ করে থাকবেন না? সবাই একসঙ্গে গলা মিলিয়ে বলুন, আমরা মুক্তি চাই, আমরা বাঁচতে চাই, আমরা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, শান্তি চাই। শিশুকে বাঁচাইবার জন্য সে খুন করিতে বাধ্য হয়। সব দিক বিবেচনা করিয়া আমি রামগোপালকে 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।